নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে মুসলমানে অন্য ধর্মাবলম্বীর বেশভূষা ধরল, হেও ধর্মর বনি গেল। এখন আমরা ইসলামওয়ালা গরিব নি, আমরা ইসলামে চুল কাটা শিকাইয়া দিছে না, অত গরিব ইসলামর আমরা মুসলমান বললাম নি। বেদিনে মাথার চুল কিলা কাটের যে ফ্যাশন, ওখান বুঝিন ফ্যাশন হয়ে গেছে, ওখান দেখি আমার মুসলমান চুল কাটের, থলার লাগান, বান্দরর লাগান। আর আমার মহল্লাদারি আমার বাড়ির ওটা চলের, আমরা বরদাস্ত করিয়া যাই। আর ফুয়া আল্লাহ ফুয়া বানাইছে, ইকে খাড়ু ইন্ডিয়া বেঠি হইত নি। আজ বেঠিন ফুয়াইন ধরে আমরা বেঠিন বানাইয়ার, আর বেঠিন ধরে আমরা ফুয়াইন বানাইয়ার, ও তা করিয়ার। ইগনাইন ভাই খেয়াল করা লাগবে। ও জোয়ান ভাই হল, তুমি তাই খেয়াল করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জোয়ান কি ইটার লগে দিছে না যে ও বুলুয়াইন তোর দেখা দেখি তুমি তাই চুল রাখতায়, হতা বুলুয়াইন তোর দেখা দেখি সুকা দাড়ি রাখতায়। আলিম উলামায় 1450 বছর ধরিয়া ওয়াজ নসিহত করিয়া দাড়ি রাখাইতে পারেন না। আর ও কিতা কাটিং সুকা কাটিং যেগুলো বার হয়েছে, এখন দেখবা মুসলমানের ফুয়াইতেও ও ওটা কাটিং করে কিতা করেন, দাড়ি রাখে। এগুলো কিয়র দাড়ি রাখলো? এই অবস্থা আমরা সমাজ আইয়া হচ্ছে। আল্লাহর বাস্তে আমার জোয়ান ভাই বল, তুমি তোরা খেয়াল করো, ইটার লগে আল্লাহ তোমার তান্ডে জোয়ানকে দিছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে কিয়ামতের দিন তো আল্লাহ সারা জিন্দগি সম্পর্কে এমনি একটা সওয়াল করবা, তোমার এক জিন্দগি দিছিলাম কিতা করিয়া আইছো। দুসরা সওয়াল আল্লাহ করবা, তোমার জোয়ান কি তুমি কিতা করছো। অত মূল্যবান সময়, সব মানুষে বুঝেন যে জোয়ানকির সময়টা গুরুত্বপূর্ণ সময়। এর অর্থ হইল ইসলাম আর মুসলমানি তৈয়া বাকি সবও গুরুত্ব, আর ইনো ইসলাম আর মুসলমানির কোনো গুরুত্ব নাই। আমি বেশ হইয়ার না, বাকি অন্যতার যে একটা গুরুত্ব তুমি দিছো জোয়ান ভাইয়ে, হতগান সমান গুরুত্ব দেও আমার ইসলামও। আমি হাজিল তলব করিয়ার না, অহনাইন দিতায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই জোয়ানকিটা বড় পছন্দিতা। আল্লাহ রসুলে ফরমাইন, হাসরের মাঠর যেদিন দিন হইব, ই দিন কত 13 ঘন্টার নি 12 ঘন্টার নি না, কত দিন। কোরআন শরীফ আইছে 50,000 বৎসরের দিন হইব। 50,000 বৎসরে এক দিন হইব হাসরের মাঠর। হৌ দিন যদি শান্তিতে রইতে চাও, আর সর ছায়ার তলে যদি জাগা ফাইতে চাও, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, তোমার জোয়ানকির মধ্যে তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহরে ইয়াদ করো, নমাজ রোজা তসবিহ তলিল ওটাও কিছু করো। হ্যাঁ, তোমার যেখান জোয়ানকির যেখান কিছু কিছু যতখান হালাল আছে অতখান, যেমন মনে করো শরীর চর্চার লগে খেলাইতে পারবাই, কিছু খেলা না যাইজ না একবারে, কিন্তু সতর ডাকিয়া খেলাইতে লাগবো। যেমন মনে করো আসরের নমাজ পড়িয়া গেলায়, মাগরিবর আগে আগে আও না। আর এমন খেলা শুরু করলাম আমার জোয়ান ভাইয়েতে, না আসর আছে না মাগরিব আছে, কিচ্ছু নাই, ই আর কি জাত খেলা। বিয়ান থাকি বিয়ান পর্যন্ত আলি খেলা ইলাই, ও কিতা থাড়ু দি বাড়ি ইলাই। এর বাদেও হইয়ার বাড়িয়াও তোমার উয়ামায় লইছে, তো নিয়ত হতা করো যে আমি ই যে থাড়ু বাড়ি ইয়ার, এর উদ্দেশ্য হইল আমার শরীর দিয়ে একটু লাড়াছাড়া করলাম, শরীরের শক্তিটা আইব, এই শক্তি দিয়ে আমার মা বাবার খেদমত করতাম, রুজি রোজগার করতাম, আল্লাহ বিল্লাহ করতাম, মসজিদে যাইতাম আইতাম। কিন্তু এগুলোর তো একটা লিমিট আছে না। মুসলমানের হুয়াইন ও নমাজ ছাড়িয়া খেলাইলায়, ও কিতা হল্লায়। এই অবস্থায় নিয়ে আমরা জোয়ান হল গিয়া পৌঁছিছেন। আল্লাহর বাস্তে জোয়ান কি সময় খান খাজো লাগাও, ইকনাইন ধরে বেকার দিবার নাই, আর মোবাইল দেখিয়া আর জিন্দগি বরবাদ করবারই সময় নাই। সময় গঠন করো। আজ তো বেশিরভাগ হরুতা যে স্কুল কলেজ তো দেখা যায় কিতা যে হালি ফুলিন ফুয়াইন নাই। স্কুল কলেজও মুদর ছাত্র ইটা তো 100-2-3 যাইতা, আর বাকি যেগুন রইলা 95টা 96টা হরুতা রইলা তো আমরা রামো। এর মাঝে দেখবাই কিতা স্কুলও যাও দেখবাই ফুলিন বেশি মুসলমান দেখানো যায়। ও মোবাইলের ঘরে
আর তাড়ুর ঘরে আর ফুটবলর ঘরে ও কথা করিয়া আর বাপর কুন্ডির থাকি নিলা আর অগুন উড়াইলা আর মোবাইল দেখে খেলিলা ও কথা করিয়া আমরা যুব সমাজটা নষ্ট হইল। মুরব্বী হলে একটু কন্ট্রোল করো, তারা বুঝাও। তো ভাই হল বুঝুল আমি মূল মাত্র আসলাম খানো আর একটাও ডালে দি গেছি গিয়া। তো সবরর এক নম্বর মানা কিতা যে আল্লাহর এতাত বন্দেগি সবে করা লাগবো। বেটাইনতেও করা লাগবো, বেটিনতেও করা লাগবো, জোয়ানেও করা লাগবো, মুরব্বীও করা লাগবো, আলিমেও করা লাগবো, আনা আলিমেও করা লাগবো, শিক্ষিতও করা লাগবো, অশিক্ষিতও করা লাগবো, খেতুয়ালেও করা লাগবো, ব্যবসায়ীও করা লাগবো, ডাক্তারেও করা লাগবো। যেই নো ইসলামর নাম লইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ফুরাফুরি হামাও, সব হামাও। ও হইল এটা সবরর ফয়লা মানা। ও একটু মা হইল সবরর একটু মা। সবরর দ্বিতীয়টু হইল আর সবরু আনিল মাআসি। এর তো হইল যত গুনার কাম আছে সব গুনার কাম ছাড়া লাগবে। ওটা হইল সবরর মানা। সবরর মানার এক বাজু হইল কিতা যে যত নেকির কাম আছে সবে করা লাগবো, সব তা করা লাগবো। আর সবরু আনিল মাআসির অর্থ হইল সবে গুনাহ ছাড়া লাগবো, সব জাত গুনাহ ছাড়া লাগবো। এখন কিছু গুনাহ আছে মানুষে লুকাই লুকাইয়া করিলায়। হাদিস শরীফের মধ্যে আইছে যে গুনার কাম একজন মানুষে লুকাইয়া করে ইগুর বুড়াই তার ভিতরেও হালি থাকে। যে গুনাহ করছে ও হে শাস্তি পাইব। আর যখন বুড়াইর কাম প্রকাশ্য করা হয় আরো মানুষে দেখই আর ইগুরে রুকিবার লগে চেষ্টা না করেন, এই বদ গুনার খামর আসর নেক বদ সবর উপরে ফসে। এর মাঝে দুই একটা কই আমি, যেমন মনে করো কা আজ খাইকে বেটিনতর যে বেপরদেগি চলছে, বেটিনতর যে বেপরদেগি চলছে ইকাইন আর মাত মাতিয়া ইগুরে মুসলমানে আইন বুঝইনি। হ্যাঁ আচ্ছা, আমার মুরব্বী হিসাবে 500 টাকা দিয়া গেছেন মসজিদ। আল্লাহ আপনার বালা করুক, তান সদকার কবুল করুন। এই গুনাহগুলোর মধ্যে বেপরদেগির যে গুনাহ একটা বর্তমানে আমরা সমাজও আছে, মুসলমান সমাজও ইগু একটা গুনার খাম গলিয়া এখন আর কোনো মুসলমানে ইগু আর খেয়াল করে উপার দিলে একমাত্র বুঝেন কিতা। আচ্ছা মেসাবর বৌনি, ইমাম সাবর বৌনি থাইন বুর্গা লইয়া গেলা আইলা কিবান ও শেষ, আর খেয়রর লাগে না। মাস্টার সাহেব এই মুসলমান নাই, মার্চেন্ট সাহেব এই মুসলমান নাই, তান ফুড়ি গু মুসলমানের ফুড়ি নাই, তান বিবি গু মুসলমানের বিবি নাই। ও জেলা মনে হয় ইচ্ছা চলো সে ও মাথে না। এই হারামটা এত আম হইছে বেপরদেগি যে সে ওই সম্পর্কে কেউ মাততে মালা নাই। এর কারণে ইটার বুড়াই একটা যে যে বেপরদেগি করলো খালি তার উপরে নাই, সারা মুসলমানের কৌমর উপরে, সমাজের উপরে ইটার বদ আসর আইয়া পড়ে। বেটিং তোর অত গুরুত্বপূর্ণ জিনিস পর্দা। নমাজ মাফ আছে, রোজা মাফ আছে, বেটিং ধরিলা মাফ আছে না নিখোঁজ যায়। হ্যাঁ কিন্তু পর্দা মাফ আছে নি? কোনো কিতাবও পাইছেন নি? নমাজ আল্লাহ ছাড়ি দিছেন, মাফ দিলেছেন, নমাজ পড়িও না তোমরা, রোজা এখন রাখিও না, বাদে রাখবা, রোজা এখন ছাড়াই দিছেন। কিন্তু পর্দা ছাড়াই, পর্দা ইলা কোনো সময় ছাড়িবার কথা আইসেনি? কোনো কিতাবও কোনো আলিমে কইছেন নি? এর বাদে আমরার অবস্থাটা কিতা চলে যে অত বেপরদেগি। আর ইটা মাত মাতিলে আর আপনারাও খারাপ পাইবাই, কিন্তু হলে খেয়াল করিলাও মা বোন বাগ্নি ইটারে পর্দার মধ্যে আনো, আনইলে আল্লাহর গজব থাকি বাঁচবার কোনো ক্ষমতাও নেই। হকলেও কিছুদিন আগে মোবাইলও বহু ধর মুসলমান খুশ হইছ একটা দেখিয়া, মুস্কানের নাম হচ্ছনি। হ্যাঁ কিতা করলো যে লুচ্চাইনকে বেরিয়েছিলা তাই তো পর্দা আসিল, তো ও অবস্থা তো পর্দা লইয়া তাই আল্লাহু আকবার হইয়া বাঁচিয়া আইছে নানি? হকলর বুক ফুলিয়া 56 ইঞ্চি হয়েছিল নানি? তে আরেক বেটার ফুলিয়ে পর্দা ফিন্দিয়া আল্লাহু আকবার হইলে তোমার বুক 56 ইঞ্চি হইল,
আর তোমার বুড়িয়ে বেপর্দা করে, তোমার বউয়ে বেপর্দা করে, তোমার বইনে বেপর্দা করে, ইনো গয়রা তাই নানি। মুসলমান আমরা গেখানো বসেছি, হি খবর ইগু দেখতে খুব ভাল লাগে। বাহ দিছে বাগর বাচ্চি, ঠিক আছে বাগর বাচ্চি। তোমার ইগু নেউলোর বাচ্চা বাচ্চি বানাইয়া থইলা এখানে, তোমার ইগু বাগর বাচ্চি বন্ত নানি। ই চেষ্টা করছিস নাই, ই খেয়াল নাই। গতিকে ভাই হল বুজুর্গ হল যে সকল জাত গুণার থাকিয়া আর ই বেপরদিগির গুণা যেগু মুসলমানের মধ্যে অত বেশি আম হয়েছে। এখন মুসলমান বেঠিন নি না অন্য মজহবর বেঠিন চিন পাওয়া যায় না। এর বাদেও ইয়েও যেন আমরা লীলামর বাজার আছে নানি, দেখা যায় ইজোর সিজন আইলে বাবা রে বাবা, বাজারও বেঠিন তোর যন্ত্রণা আঠিবার ক্ষমতা নাই। আচ্ছা 20-25 বছর আগে আপনারা যেগুলো মই মুরব্বী আছো, ই কথা কোনোদিন শুনছিলাই নি যে বেঠিন মার্কেটিংও যায়? ই বেশ 20-25 বছরে বদলিল সেই নাই। অন্য খেওয়াইয়া খইছে নি, দাওয়াত দিছে নি? না, সে বদলিল, আমরা বদলি লইছি। কিতার লগে বদলিলাম এটা খেয়াল নাই। গতিকে অত যেথায় বেড়া করে অত তো আটকাইতায় না, আটকাইয়া যাইতাম হানো। ই এক গুণা, বেপরদিগির গুণা আম হয়ে গেছে। দ্বিতীয় আরেক গুণা সুদর খারবার। সুদর খারবার ইগু আসেনি, তার কিছু বন্ধন আসেনি? হ্যাঁ, কম আছে। এখন বন্ধন যে আছে খরায়, এখন বন্ধন যদি বন্ধ করো না সামনে শুক্রবার থাকিয়া, তার ওয়াজনও শেষ। খিতার লগে বন্ধ করা লাগবো, আমিও লাইন হইয়া দিয়ার বুঝবাই। বুঝার বাদে সামনের শুক্রবারই কেন মাতিবানি ওখান খুব কম। মাশাআল্লাহ। এখন দেখো আমরার দেশ এলাকা আতরাফ মহল্লাদারি এক জিনিস আছে নানি। এখন যদি একজন মানুষে প্রকাশ্যে শরীয়তর খেলাফ হারাম কাম করে, ইলা ক্ষেত্রে আমরা কিতা করি? আমরা মহল্লাদারি কিতা আছে, একদরি করার একটা নিয়ম আছে নানি। যেমন মনে হরক্কা এক বেটায় তার বেটিরে 3 তালাক দিলেছি, হকলে হুঞ্চন জানিলেইছন। এখন ও সারা বেটিগুলো হে আবার খার। ই খবর হওয়ার বাদে গ্রামবাসী কিতা করবা? একদরি খরণ নানি, কিতার লাগি একদরি খরণ? যে হে একটা প্রকাশ্যে হারাম কাম করে, যে বেটি লইয়া খার ইগু তার বেটি নাই, ইগুরে লইয়া খাওয়া রোয়া তার লগে যাই নাই। ও তার কারণ ও হারাম খরের করিয়া তো গ্রামবাসী মিলিয়া হইলায় তোর একগরি, তোর মুঠি আমরা মসজিদে আনতাম নাই, তোর বাড়িতে আমরা ইমাম সাহেব টিফিন দিতাম নাই, তোর বাড়িতে বিয়া লাগলে আমরা তোর বিয়ার যাইতাম নাই। ও ওটাও একগরি খরণ নানি। হ্যাঁ, এখন যে বাড়ির বন্ধন চলে ও বাড়ির অবস্থাটা আমি কই, এর বাদে আপনারা শুক্রবারে মাতিতাই নি না না, এখানে আপনারা বিচার বিবেচনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক হাদিস শরীফের মধ্যে ফরমায় যে 1 দিরহম অর্থাৎ বর্তমান জমানা হিসাবে 18-20 টাকা হইব। 18-20 টাকা যদি কেউ বন্ধনের টেকা খায়, সুদর টেকা খায়, তাইলে এই মানুষের অতখান গুণ হইল জেলা এক ফুয়ায় তার মার লগে 36 বার জিনা করলে যতখান গুণা হয়, ও অতখান গুণ হইল 18 টাকা বন্ধনের খাইলে। গাঁওয়ালায় মিলিয়া সেই যেন 3 তালাক দেরা বেটা যেগু ইগুরে এক গরি খরচ, হে তার মাল লগে বুড়া খাম করেন নি এখন। হ্যাঁ, তার বেটি নাই, আর এক বেটির লগে, তার তো আর বেটি রইল না। হে বাউটা আর এক বেটি ওগুর লগে এখন হে গড় সংসার খরের করিয়া গাঁওয়ালায় তুমি যেন কিতা করলা, তার এক গরি করলাই। এখন যে গড় ফুয়ায় মার লগে এইভাবে 18 টাকার বিনিময়ে 36 বার বদকারি খরের, ও অঙ্ক করিয়া এখন আপনারা খো হগু মারাত্মক যে গিয়ে এক বেটায় আরেক বেটির লগে বুড়া খাম করে হগুবাদ না, ফুয়ায় তার মার লগে এই বুড়া খাম করে অগুবাদ। আপনারা আগে বাসালাম হগুবাদ নাই, ইগুবাদ কিতা কথা খেয়েও যারটাই ভারবাই না। এটা ঘটনা কোনোদিন শুনছ কোনো জায়গায় শুনা গেছে না। এর বাদেও নবীজি হত্যা যে বন্ধনের 18-20 টাকা খাইলে অতখান গুণ হইল এক ফুয়ায় তার মার লগে 36 বার জিনা করলে যতখান গুণা হয়। এই বাড়ির মধ্যে ই যে বেটিয়ে গিয়া বন্ধনের টেকা আনছে আর এই টেকার থাকি হকলে খারায়,
ইমাম সাহেবরে খাবারায় আলিমুলামার দাওয়াত দিয়ে খাবারায় ও হকলরে বরবাদ ঘটায় ইটা ও ওটা বেশ্যা ও ওটার পয়সা খারায় ও এখন ও বুঝিলে বুঝা যাইব যে আপনার আর মহল্লাদারির ভিতরে কতখান দিনদারি আছে। এখন এই খবর পাওয়ার বাদে এই হদিস জানার বাদে এখন আর কোনো যতক্ষণ পর্যন্ত বন্ধ নালা মেঠিন আর বাড়িয়ালাই এরা তৌবা তিল্লা করিয়া তা না ছাড়িয়া মসজিদ আইয়া না লোক ধরছে এর আগে যদি আপনারা এরারে লগে রাখো তো আপনারা ও ওলা গুণাগার হইবাই হো হলা ইখান সাপ সাপ মাত ইখান বেজার আর জলৌক আর যতও জলৌক আর চিল্লাইয়া তুমি চিল্লাইয়া যদি মরাও ধরো তবুও ইলা অবস্থা তোমার মুখো ফানি দিবার আগে আগে আমরা ওখান দোয়াত লাগবে ডেটল লাগানিতে আসবে। এই মারাত্মক এই বন্ধনের টেকার অবস্থাটা এই আরো থোড়া দুদিন শুনো আপনারা আশ্চর্য যাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ হত্যা এই কোনো গুড় আর সুদর খারবারে যাইও না। যদিন কোনো গু সুদর খারবারে যাও বন্ধনের খারবারে যাও তইলে যেগু যাইব ওগুর লগে আমি আর আমার রসুলের নবীজিরে লইয়া ইগুর লগে আমি লড়াই করব। সে হত্যা আল্লাহ হত্যা আল্লাহ হত্যা তোমরা এখন যেগু বন্ধনের টেকা আনবার লগে তোমরার বেঠিন্তরে ফাটাইবাই তো তোমরার লগে আমি তোমরার লগে লড়াই করব যুদ্ধ করব। আল্লাহ যে বাড়ির যুদ্ধ করা দায়িত্বটা আমরা গাওয়ালায় মিলিয়া যদি নবীনতরে লইয়া মহল্লা দরিয়া খাই তো আমরার আল্লাহ আমরারে খিতা হইব ওখানটা থোড়া আকল কর। এই খবর শোনার বাদেও যদি কোনো বেঠি বন্ধনের টেকা আনা যায় এর অর্থ কথা দাঁড়াইব ও আল্লাহ তুমি কইসলাই আমি আর বন্ধনও যাইতাম না তুমি আইয়া আমার লগে মাইর করবাই লড়াই করবাই কিন্তু তোমার কথা আমি মানিয়ার না আমি এর বাদেও যাই আর বন্ধনের টেকা আনার তুমি আর তোমার রসুলে ফাললে আমার ঘন্টা ছিড়িও ও তা কইয়া বেঠিও বুঝা যদিও মুক্তি কর না কিন্তু তাইর হাত ভাবে ও কথা কইয়া জারি অত বড়ভাবে নিষেধ দেওয়ার বাদেও আল্লাহর নিষেধ বাদেও যদি নি বেঠিগু যায় তে যাওয়ার তো অর্থ ওখান নানি ওখান দাঁড়ায় নানি বলে হয় তুমি না করছো তোমার না এটা আমি শুনতে পারতাম না তুমি কইছো আমার লগে লড়াই করতে আমি যাই আর ফাললে আইও তুমি তখন ওথাম ওথা লইয়া দাওয়ালা হইয়া মহল্লাদারি খাইতাই। দুসরা নম্বর সবরের মানাটা হইল কিতা যে সকল জাত গুণা বাদ দেও গুণা তো ও কইলাম ইটা গুণা লুকাইল নি কইতাই বেপরদাগির গুণা এগুলো লুকাইল লইছে নি সুদ খাওয়ার আর বন্ধনের খাওয়ার এগু কিতা বেপরদাগির এগু লুকাইল লইছে নি না। এখন যদি এই অবস্থা হয় আর আমরা সবর আর রইব নি। সবরের দ্বিতীয় মানাটা কিতা আর সবর আনিল মাসি হর জাত গুণার তাকে বাঁচিয়া রইতাম। ইটা তো হইল অত বড় বড় মারাত্মক গুণা এক ইলা বড় গুণা আর নাই শরীয়তের সুদ খাওয়ার লাগা বন্ধনের টেকা খাওয়ার লাগা। ও হইল দুই মানা একটা হইল সব নেকির খাম আমরা সবে মিলিয়া করতাম দুসরা নম্বর হইল সব গুনার খাম আমরা হকলে ছাড়িতাম সব গুনার খাম সবে ছাড়িতাম। আর তিসরা নম্বর মানা হইল আসবরু আলাল মাসাইব ও দুই অবস্থা ঠিক রইলাম সব নেক খাম আমরা করিয়ার সব গুনার তাকিও আমরা বাঁচিয়া রইলাম এর বাদেও যদি কোনো মুসিবত আইও ও সময় আমরা সবর করতাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি সারা নেক খাম সাহাবা অগলরে লিয়া করছেন নানি সব গুনার খাম তাকিয়া সাহাবা অগলরে লিয়া বাঁচছেন নানি এর বাদে কিটা মুসিবত আইছে নানি আইছে। মক্কার থাকি হাজার কাফির লস্কর লইয়া গিয়া মদিনাত চাইছেন মারি ফেলে ইত্যা সারারে নবীজি তাই সাথী হল কত 313 1000 আইছে মুসিবত আইছে নানি আইব যে হালি নেক কাম করি লইলে আর গুনার কাম ছাড়ি দিলে যেন মুসিবত আইতো না এই কথা নাই। এর অর্থ হইলে এর বাদেও যেন দুশ্মনে জাল বিদ্যা বেরিতা না এইখান নাই বেরিবা কিন্তু এই বেড়ায় আর খা যাইত এই বেড়ার সময় যত বেড়া বেরিছই আর আঠাইতে পারছই নি আর আঠাইতে পারছই এইটা হইল 1 নম্বর মেডিসিন। 1 নম্বর আল্লাহ কইছেন কিতা ইন তাসবিরু
আর দুসরা নম্বর ওখানোরও এক অংশ থাকু আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানির অর্থ কথা যে গুনার খাম ছাড়াও। আল্লাহর ডর থাকলে গুনার খাম খাওয়া করতে পারবো। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর করিয়া যাইতেছেন, রাস্তায় গিয়া তার খুব বুক লাগছে। দেখলা জোয়ান ফুয়া একদম ছাগলে ফাল লইয়া হে রাখে, আর একটা কি ছাগলে গু আনিয়া হে দুধ খিরাইয়া খা, ও রাখাল হুয়ায়। তো তারে কইলা, ও বাবা আমার তো হে উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা যেন তানে চিনে না, হে তো রাখাল, ছাগলর রাখালি করে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি কইলা, ও বাবা আমার বড় পেটো বুক লাগছে, আমারে এগু ছাগি খিরাইয়া খাবাস না তুই। হিগিয়ে উঠে কইল, আমি তোমার পারতাম না দেব মোল্লা বেটা, আমার মালিকে আমারে তো মাসুলা বেতন দে, আর কইছে যে দুপুরিবেলা ও কার আশ্রক তো যেবেলা তোর পেটো বুক লাগবো এগুই ছাগি এগু খিরাইয়া তুই খাই লাগ। ওখানে মালিকে আমার ইজাজত দিছে, তোমার মোল্লা বেটারে খাবাইবার মতো ইজাজত আমার মালিকরে দিছে না, আর আমি এখন যাইতে পারতাম না, জিজ্ঞাসা করতে পারতাম না, তোমার ইচ্ছা মতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফারে না বললিছি। এখন ইকান শুনিয়া উমর গুসা করছেননি, উমর রাদিয়াল্লাহু খুশ হয়েছেন। খুশ হইয়া হইলা, যাও আল্লাহর ফজল করমে আমার দেশ আমার রাজত্বর মধ্যেও ইলাও রাখাল ছাগলর রাখাল ফুয়াইন্তর ভিতরেও ইলা দিনদারি আমানতদারি আছে যে আমি খুঁজিয়াও এক ফুটা দুধ তার ফাইয়ার না, ছাগির কাছ থেকে দেন না। ও তাই তুলা আর হইলা, আচ্ছা তুলা বাজাইয়া দেখি চাই। হইলা, ও এক কাম কর, ছাগিয়ে একটু বেশি লাস না আমার কাছে একবারে, বলে আমি তোমার যদি বেশি লাই তে আমার মালিকে যদি গনিয়া পায় গো কম থেকে তা হইব। বলে মালিকরে হইবে আর ই বাগে খাইছে এক ফাল ছাগি শো ছাগি, এর মাছ থেকে এগু গণিত ইটা তো হেরান, এর বাদেও যদি গনিলাই মনে করো তবুও তো সুদা হতা হইলিবে, ইটা তো মাঠ নিছি নি বাগে খাইয়া গেছে। ও জোয়ানে উঠিয়া হইল, ও মোল্লা বেঠা তোমার তো মোল্লা তখন দেখা যা খো, আমি যদি আমার মালিক আমার ওলা বিশ্বাস করে, আমি যদি কই একটা ছাগল বাগে খাই লিছে এক ধরে ও বিশ্বাস করতো না। কিন্তু খো সাইন কিয়ামতর দিন আল্লাহ যখন আমারে জিকার করবা তখন আমি আল্লাহরে ই কথা কইয়া বুঝ দিতাম পারমুনি যে ই ছাগলিগু আমি তোমার টাইম বেশিয়া আল্লাহরে কইতাম যে না ও আল্লাহ ইগু তো বাগে খাই লিছে, ই কথা আল্লাহরে বুঝ দিতাম পারমুনি। ও ওঠারে কিতাব হয় আল্লাহর ডর। গুনার খাম করতে পারবায়, কেউ দেখের না, কেউ বুঝতো নাই, কেউ বুঝার ক্ষমতাও নাই, এর বাদেও তো কিতা আল্লাহ দেখবা। ও কথা ডর অন্তর মধ্যে যে মানুষের হামাই যাব, এই মানুষে আর গুনার খাম করতে পারত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ও দুই জিনিস তুমি তাই মজবুত করিয়া ধরো, সবরডে মজবুত করিয়া ধরো। এর অর্থ হইল আল্লাহর হুকুম হাকামরে রীতিমতো পালন করো, আল্লাহর নিষেধ তাকিয়া রীতিমতো বাঁচিয়ে থাকো, আর এর বাদেও যদি দুশ্মনের পক্ষ তাকিয়া তোমাতানোর উপরে কোনো জুলুম অত্যাচার আয় তো এটার উপরে সবর করিয়া থাকো। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, এই দুশ্মনিয়ে এই শত্রুতায় তোমাতানোর কোনো নোকসান পৌঁছাইতে পারত নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দিয়া দিছে। ও তার কারণে ভাই হল বুজুর্গ হল আমরার সময়টা বড় কঠিন সময় আইছে, এই সময়ের মধ্যে আমরা আল্লাহরে বেশি বেশি করিয়া ইয়াদ করা, আল্লাহর হুকুমের পাবন্দি করা, আল্লাহর নিষেধ করলে ডরাইয়া থাকা। আর এখন আর একটা জিনিস, আর একটা প্রকাশ্য গুনার কথা হইয়া আমার কথা শেষ করলে আর আমারে দিসলা টুকা এখানো যে এই মদর কথা। আজকালকে মুসলমানের ফুয়াইন্তর মধ্যে এই মদ নাই, কিন্তু নিশার মধ্যে এই যে ট্যাবলেটর খারবারটা খুব বাড়িছে, এখানে আপনারা কিছু টের ফারায়নি। যত জায়গাত ধরা হয় ফুল্লুসে ধরে খার ফুয়াইন বেশি মুসলমানের। এখন মুসলমানের ফুয়াইনতে খারবারও ঘটটা আর মুসলমানের ফুয়াইনতে খাওয়াও শিখি লিখছে। হ্যাঁ, খাওয়া শিকিটা নানি, এইটার প্রতি আমরা সবে লক্ষ্য রাখা লাগবো। যদিন করি না, খেয়াল করি না, বংশ বরবাদ হয়ে যাব। নেশার তাকিয়া নেশারে নবীজি আল্লাহ রসুল বলেন আল খমরু জুম্মাউল ইসম, আল খমরু অর্থাৎ শরাব নিশাদার জিনিস। একটা নিশাদার জিনিস হইল সমস্ত গুণা অগলরে এক গুণা,
কিন্তু হে সারা গুণারে জমাইলে। ট্যাবলেটও যে নিশায় ধরব, বোতল খাইয়া যে নিশায় ধরে, এই নিশায় কিতা করে, হে একলা গুণা নাই, হে বাকি সারা গুণারে জমাইলায়। এক ঘটনা হইয়া আমি শেষ করলে ইয়ার তো বুধ ভাইবাই যে নিশা আর ট্যাবলেট ইটা খাইলে খিতাও। ট্যাবলেট খাওয়ার বাদে, নিশা হওয়ার বাদে বৈজ্ঞানিক হলে কইন ব্রেইনও একটা অংশ আছে, পর্দা আছে, এই পর্দায় আর খাম করা বাদ দিলে, এই ব্রেইনে খাম বাদ দিলে এর অর্থ হইল বাকি সমান হয়ে যায়। সমান হওয়ার অর্থ মিশাল দিলে বুধ ভাইবাই নরম খেসুল লাঠিয়ে আর সব্বরাতর হালুয়ায় সমান হয়ে যায়। তার বেশি নরম খেসুল লাঠি দেখছো না, খেসুল লাঠিয়ে আর সব্বরাতর চিনিয়ে দুইটা সমান, বউয়ে আর বইনে সমান হয়ে যায়। এইটা হইল নিশা। এই নিশায় অতগান করে। এক বড় আকলমন বেঠা আছে, এই মানুষরে এই কথা বুঝাইবার লাগে যে যারা নিশা করে, শরাব খায়, ট্যাবলেট হুঙ্গে, এরা কত বড় গুণাগার ওখান বুঝাইবার লাগে একটা ঘটনা শুনো। এক বেটা আছে, এক বেটায় তার গরো এক মানুষরে জোয়ানডে ধরিয়া নিছে, নিয়া এক বোতলও তৈছে মদ, আর মাঝখানো তৈছে তলোয়ার এখান, আর ওদারও খুব সুন্দর বেঠিকে বইয়া তৈছে। আর ওই জোয়ানটে কইছে, এই জোয়ান দেখ, গরো দরজা বন্ধ করিয়া কইল তোরে আমি 3টা খাম দিয়া, 3ও খাম তাকে যদি এক কাম না খরচ তো গড় থেকে বাড়িতে পারতাম, মারিলিম তোরে। ডর দেখাইছে কিটা যে তোরে আমি এখন দরওয়াজা বন্ধ করে লইছি, এখন তোরে 3 খাম দিমু, এই 3 খাম তাকে যদি এক কাম না খরচ তইলে গড় থেকে বাড়িতে পারতাম। 1 নম্বর খাম হইল যদিন তুই বোতল খাইলাস, এক কাম করি লইছ তোরে বার করে দিবি। যদিন বোতল খাস না তেও তলোয়ার দিলাম, ও তলোয়ার দিয়েও বেঠিও ঘুরে জব করি লইতে। যদিন তলোয়ার দিয়ে ঘুরে জব খরচ না তইল বেটির লগে বুড়া খাম করতে এখন। এই 3 অপশন দিল, মানে 3 বুড়া খাম। একটা হইল মদ খাওয়া, একটা হইল মারিয়া ফেলানি, আর একটা হইল জিনাকারি। ও 3ও খাম থেকে এক কাম তুমি করাও লাগবো, আর নইলে তোর তুমি ঘর থেকে বানিতে পারতাম। এখন জোয়ান চিন্তা পড়ে গেল, হইল যে বেটিগুলোকে যদি আমি জিনা করি তইলে গিয়ে তো সারা ভাইয়া যে সময় গিয়া তাই বাপ বাইরে হইলিব, হিতায় আমারে ফটো দরিয়া খেছিলি খাম নাই দিব। তলবার দিয়ে যদি মারি মার্ডার করি তো আমার উপরে মার্ডার কেস বই কেন, আর তো কোনো সন্দেহ নাই। এখন হে চিন্তা করিয়া দেখলো এই 2 গুণার খাম করার থাকিয়া, এই 2 গুণার থাকি ফাতলো হইবতে আমি এক বোতল খাইলেই, মদ 1 বোতল খাইলেই যদি সে বেটিরে মারাও লাগতো নাই, বেটির লোকে জিনা করাও লাগতো না, আর হি বেটায় আমারে ছাড়ি দিব। বুদ্ধিবেলা বার করছে না? হ্যাঁ, খুব বেলা বুদ্ধি, যান বাসাইবার মোটামুটি বুদ্ধি হয়েছে না। কিন্তু পরবর্তীতে হইল কি, মদ খাওয়ার বাদে খিতা এখান বুঝো। এখন এই বাবিয়া চিন্তা করিয়া হে বোতল লইল, খাইল বোতল। এই যে বোতল খাওয়ার বাদে, ট্যাবলেট খাওয়ার বাদে খিতে হয়ে যায়, এই যে ফেসুল্লাটিয়া সব বরাতর হালুয়া সমান হয়ে গেল। এখন নিজর বেটিয়ে আর মা বইনে সব সমান, সব সমান দেখে, টিলা আর লামা সারারে বরাবর দেখে, ফেক আর ফিস 2টা সমান দেখে। মানে এটা ভাইছো না নি আপনারা? আমি মাঝে মাঝে ভাই ও যে মেঘর দিন ফিস ছাড়িয়া ওজন ফেকো ন ডেরাই ন ফুটি রয়েছে বোতল খাইয়া, ওলা মজার গুম লাগছে ডেরাই ন ফুট ন তো সমান। বিছনা টানলপর বিছনায় আর ডেরাইনর ফেঁকে তার কাছে তো সমান হয়ে গেছে। বোতল খাওয়ার বাদে সমান, আনা সমান বা এমনি ফুটিছে নি ন হে ফুটিছে কিটার লাগি, হে তো দেখে বা কি আলিশান গাদ্দি বিছাইল আছে, আল্লাহ বিস্পিকা মতো আহিয়া হইয়া হতে ডেরাইন সমান হয়ে যায়। এখন যে বোতল খাইলো, বোতল খাওয়ার বাদে তো মাথা চক্কর মারছে। এখন চক্কর মারিয়া দেখলো তো আরে বাপ রে, তত সুন্দর একজন রমণী আছে, হইলে সে তো আর মক্তসর ফাইলিছি সেবে দিছে যখন সে আর মারক ও লইয়া লেফটন বুধবার আয় থইতা কিছু সারা খোয়া লাগবো নি, একেবারে যেমন আগুয়া বই থাকলাই খুঁজছু বুধবার আয় না।
এখন তো তার কাম শেষ করছে, শেষ করিয়া চিন্তাত পড়ল রে আল্লাহ, গিয়ে যদি এখন গিয়া বাড়িত হয়ে থাই সে তো বললাম আছে, সে এখন কইল ট্রেনের কাম শেষ করি তো যাতে গিয়ার বাড়িতে না নিষিদ্ধ পারলা, দাঁড়ো তো তলোয়ার আছিল, ও তলোয়ার দিয়ে সেট মারিয়া হইল আর যা আর গিয়া বাড়িতে খারে খুঁজতে খুঁজ। এখন কসাই তিনো কাম করছে নিহে, এই যে সরাবে জুম্মা উল ইস সারা গুনারে জমাইছে, যদি মনে করো আরি করিয়ার ভালিল বেটির লোকে জিনা করত তো জিনা করিয়া হেবারই গেল অনে, মার্ডার করা লাগলো না অনে, মদ খাওয়া লাগলো না, যদি মার্ডারও করতো তো একটা কাম করলো অনে, জিনা করা লাগলো না অনে, শরাব খাওয়া লাগলো না। কিন্তু শরাব হওয়ার কারণে ট্যাবলেটর নিশায় আর বোতলর নিশায় কিতা করলো, সারা গুণা করাইল। আই আমরা মুসলমান জওয়ান হল এই বুড়া খামর দিকে আগবালিকটা আল্লাহর বাস্তে হকলে খেয়াল করো, বুঝাও, এর থেকে বড় মানে বেয়া খেলি আর বড় গুণা আল্লাহরে নারাজগি আর গুণা নাই। তার কারণে ইটা তো কিছু গুণা হল আছে, ইটা দরি হালিফিত পুরা আমার ভিতরে আল্লাহ বিধান দিছ যে অত মায়ের মারো, মায়ের মায়ের খাইতে খাইতে আর এটা জিন্দগিত মুগল হইত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে হেফাজত করুক। তো মূল কথা হইল আমরার সবক দুইটা মাত্র এখন, একটা হইল সবরের সবক আর একটা আল্লাহর ডরের সবক। এই দুই সবকের উপরে মজবুত হইয়া থাকো, আল্লাহ বিল্লাহ বাড়াও, দিনদারি বাড়াও, মসজিদর ইবাদত বন্দেগি দিয়া, নমাজ জিকির আজকার তিলাওয়াত দিয়া ও তার